হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব পাটিসাপটা পিঠার রেসিপি। প্রথমে আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে দুধটা চাল করে নিব। খিরসাটা বানিয়ে নিব। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো মতো বলক চলে এসেছে। এখন সুজিগুলো দিয়ে দিব। হালকা করে ভেজে নিয়েছিলাম সুজিগুলো। আমি খিরসাটা সুজি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে সুজি অথবা পোলার চাল দিয়েও বানাতে পারেন, গুড় দিয়েও বানাতে পারেন। আমি এভাবে বানাবো তাই আপনাদের দেখাচ্ছি। কিশমিশও দিয়ে দিব কয়েকটা, পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। খিরসাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঘিও দিয়ে দিলাম উপরে, যেন সুন্দর একটা স্মেল আসে। এখন পাটিসাপটা পিঠার ডোটা রেডি করে নিয়েছি। এরকম ঘনত্ব নিয়েছি। চালের গুঁড়া দিয়ে ডোটা বানাতে হয়। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সবগুলো পিঠা এখন এক এক করে বানিয়ে নেব। পিঠার ডোটা দিয়ে 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5-6 মিনিট পর আমি খিরসাটা দিয়ে দিব। পরিমাণ মতো উপরে দিয়ে দিব। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব, পরপর করে সবগুলো ভাঁজ দিয়ে দিব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আরও 1 চামচ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এই শীতে কে কি পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার ভাঁজ করাটা দেখিয়ে দিলাম। খুব সহজভাবেই ভাঁজ করা যায়। সবগুলো পাটিসাপটা পিঠা আমার বানানো হয়ে গেছে। আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।